খালি আজকে একটা বিধিবদ্ধ সতর্কতা দিই, তার কারণ আপনি আমি তো লোন না নিলে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো চলবে কী করে, এটা স্বাভাবিক। কিন্তু ধনতেরাসে আপনার এমন কোনো জিনিস কিনবেন না যেটা আপনি ধার করে কিনছেন। ধনতেরাসের দিন আপনি অবশ্যই সেখানে বড় বড় কিছুও পারচেস করতে পারেন, কিন্তু যদি ক্যাপাসিটি থাকে তাহলে ক্যাশেই পারচেস করুন। সেইটা ধনতেরাসের দিন ডেলিভারি নিলেন, কিন্তু ক্রেডিট কার্ড ঘষিয়ে কিংবা ইএমআই করে, ওটা তো লাভের জায়গায় আগেই লসের খাতায় নামই লিখিয়ে ফেলেছি আমরা, তাই না? কারণ সুদ দেব কমিট করে ফেলেছি। সুতরাং কোনো কিছু ধার করে ধনতেরাসে করবেন না, তাহলে আর ধনতেরাসটা আর আপনার জন্য সমৃদ্ধি আনবে না। সুতরাং যতটুকুনি ক্যাপাসিটি ততটুকুনির মধ্যেই কেনাকাটি সব কিছু করবেন, প্রত্যেক বছর যেমন করেন। টাইমিংটা শুক্রবার বলে দেবো, কোনো অসুবিধা কিছু নেই, কারণ শনিবার এবং রোববার দুটো দিন মিলিয়েই করা যাবে এবছরের কেনাকাটি। সুতরাং শুক্রবার দিন বেলা 3টের আমাদের অনুষ্ঠানে, অবশ্যই ওটা আগে বলবো, তারপরে আপনাদের সাথে কথা বলবো। কোনো অসুবিধা কিছু? হ্যাঁ, এবার দুদিনই থাকবে, মানে শনিবার শুরু হবে দিদি, রোববার দুপুর অবধি চলবে। সুতরাং সেখানে ভালো টাইমিং। আপনার শনিবার অসুবিধা হলে রোববার করবেন, রোববার অসুবিধা হলে শনিবার রাত্রেই করে নেবেন। দেখুন, সাধারণত উত্তরপ্রদেশে ধনত্রয়োদশী তিথিটা সারা রাত ব্যাপী হয়, আমাদের এখানে তো সারা রাত ব্যাপী সাধারণভাবে হয় না, 12টা, 12:30, 1টা অবধি। আমি জানি না 1,30,000 টাকার 10 গ্রামের দামে কত সোনার দোকানে এবার লাইন হবে। হ্যাঁ, হ্যাঁ, তাও হয়তো হবে। এর পরবর্তী ক্ষেত্রে আপনারা যেটা করবেন, দেখা যাবে হয়তো 22 ক্যারেটের সোনা আর বিক্রি হচ্ছে না, এরপরে 14 ক্যারেটের সোনা বিক্রি হবে। রূপো অলরেডি 2 লাখ। রূপো মানে আমার, জানেন তো, আমি আমার কারিগরকে বলেছি তোমাকে গাঁটটা দেবো। আমি 3 বছর ধরে ওকে বলছি, তুমি বেশ কিছু রূপো কেনো, বেশ কিছু রূপো তোলো, তোমার কাজ করতে সুবিধা, আমার কাজ তো তুমিই করো, তোমার কাজ করতে সুবিধা। 48,000 থেকে বলছি আজকে 1,99,000। বাবা, কোথায় ঠেকেছে? আরও যাবে, আরও যাবে, আরও যাবে। সুতরাং এবার সোনা কিনবেন না কি কিনবেন সেটা আপনাদের ব্যাপার। অবশ্যই ক্ষমতা অনুযায়ী ক্রয় করবেন, ক্ষমতার বাইরে গিয়ে ক্রয় করবেন না, ধারে ক্রয় করবেন না, এটা রিকোয়েস্ট। ধারে ক্রয় করতে হলে ধনতেরাসের আগেই সেই পছন্দের জিনিসটা কিনে ফেলুন, অথবা পরে কিনুন, দীপাবলির দিন কিনুন, সেদিন দেওয়ালি আছে, সেদিনও দুর্ধর্ষ শুভ দিন, সেদিন কিনুন। আলটিমেট মহালক্ষ্মী পূজন সেদিনই হয় সারা ভারত জুড়ে, আমরা না মা কালী পুজো করি তাই। সুতরাং সেদিন কিনুন, নো প্রবলেম। ধারে করবেন না, মহালক্ষ্মী পূজন দীপাবলির দিনও করবেন না, কিংবা ধনতেরাসের দিনও করবেন না। তারপরে করুন, তার আগে করে নিন, এখন করে নিন, কোনো অসুবিধা কিছু নেই। এটা মাথায় রেখে চলবেন। জন্ম ছক অনুযায়ী এটা কিনবো না ওটা কিনবো এরকম কোনো ব্যাপার নেই। আপনার ক্ষমতা যতটুকুনি ঠিক ততটুকুনির মধ্যে গিয়েই সব কিছু ক্রয় করবেন, তার বাইরে দয়া করে ক্রয় করবেন না। কোনো রাশির এবার আপনার দিদির পরিবারে দিদির কর্তা, দিদির 2 ছেলে, দিদির শাশুড়ি মা, তাই তো? তা 5 জনের তো এক রাশি নয়, 2 ছেলের এক রাশি, দিদির এক রাশি, দিদির কর্তার আর এক রাশি, শাশুড়ি মার আর এক রাশি। তাহলে কি 4 রকম জিনিস দিদি আর দিদির কর্তা কিনবেন? যে যার রাশির জিনিস কিনে বগলে করে ঘরে ঢুকবেন? ওসব ভেগ ধারণা বন্ধ করুন। যা ক্যাপাসিটি সকলে একত্রিত বা যার যেটা প্রয়োজন ততটুকুনিই কিনুন। রাশি মাসির গুলি মেরে দিন, ওসব মাথায় ঢোকাবেন না। যত আপনারা নেটে ওসব দেখবেন, নেট কোম্পানি লাভ করছে, আর যে ওই ভেগ জিনিসগুলো ইউটিউবে ফেসবুকে ছড়াচ্ছে, অ্যাকচুয়ালি লাভ তাদের হচ্ছে, তাদের ওই এপিসোডটা মনিটাইজ হচ্ছে, কামাই তাদের হচ্ছে। মানে আপনাদের লুটে তারা অরিজিনাল ধন বৃদ্ধি করছে। সুতরাং ভেগ ধ্যান ধারণা বন্ধ করুন, চোখ খোলা রাখুন, আপনার পছন্দের জিনিস কিনুন, আপনার ক্ষমতা অনুযায়ী ধার না করে, এটা মাথায় রাখবেন, এটা বেসিক।